আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আগামীকাল 26শে আগস্ট বুধবার এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ ঘূর্ণিঝড় আবহাওয়া এবং নতুন খবর নিয়ে। দর্শক ইতিমধ্যে বঙ্গোপসাগরে কিন্তু আবহিত রয়েছে সতর্ক সংকেত উপকূলীয় অঞ্চলগুলোতে এলাকায় এবং অঞ্চলগুলোতে বয়ে যেতে পারে দমকা ঝড়ো হওয়া এমনটাই আশঙ্কা রয়েছে। এছাড়াও রাতের মধ্যেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। অন্যদিকে চলতি মাসের শেষে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি নিম্নচাপের আভাস রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। দর্শক এছাড়াও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চলগুলোতে বা জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক আজ 25শে আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল 26শে আগস্ট বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই দর্শক আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং এই রকম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন। দর্শক আমরা এখান থেকে এই মুহূর্তে চলে আসলাম বঙ্গোপসাগরের, এখান থেকে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপটি আমরা এখান থেকে লক্ষ্য করে দেখতে পাবো। এদিকে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলোর উপরে কিন্তু অবস্থান করেছে, যার অগ্রসরে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একাধিক জেলাগুলোতে বা অঞ্চলগুলোতে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই আশঙ্কা বা সতর্কবার্তা রয়েছে। দর্শক আমরা এখান থেকে একটু লক্ষ্য করে এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু দর্শক বেশ উত্তাল থাকায় এদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের যে সকল সমুদ্র বন্দরগুলোতে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আবহিত রাখা হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, সেটা কিন্তু আবহিত রাখা হয়েছে। তাই দর্শক যারা মাছ বা ট্রলা নিয়ে এখান থেকে সাগরে যেতে চাচ্ছেন, গভীর সাগরে যেতে চাচ্ছেন, তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এখান থেকে দেখে নেব বা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা বা রাতের মধ্যে এদিকে পিরোজপুর, খেপুপাড়া, সন্দ্বীপ, লালমোহন, পিরোজপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রীকোনা, এদিকে কানাইঘাট, মৌলবাজার, কাপসিয়া, নাগরপুর, ফরিদপুর, নরসিংদী, এদিকে জয়ন্তপুর, এদিকে দেখতে পাচ্ছি হবিগঞ্জ, লাখা, এদিকে মাধান, সিলেট, এদিকে দেখতে পাচ্ছি শেরপুর, এই সময় এদিকে দিনাজপুর, তেঁতুলিয়া, পঞ্চগড়, আরও একটু জুম করলে দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দর্শক আমরা আরেকটু এদিকে দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা রাজ্যের ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের এদিকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই সমস্ত জেলাগুলিতে বা অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু আশঙ্কার বা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকেই কিন্তু এটা হবে। এছাড়াও দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে, এদিকে দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম, এদিকে দেখতে পাচ্ছি হলুদিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে বা জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই আশঙ্কা রয়েছে। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর, হাতিয়া, মতিরহাট, এদিকে দেখতে পাচ্ছি লালমোহন, এই সমস্ত অঞ্চলগুলোতে বা জেলাগুলিতে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই আশঙ্কা রয়েছে। দর্শক আমরা এখান থেকে আপনাদেরকে এখন জানিয়ে দেব 26শে আগস্ট বুধবারের খবর। দর্শক আগামীকাল 26শে আগস্ট বুধবারের খবরটা আপনাদেরকে এখন জানিয়ে দেব। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এমনটাই কিন্তু দর্শক আশঙ্কা রয়েছে। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে একটু জুম করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, পিরোজপুর, লালমোহন, সন্দ্বীপ, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে টেপনা, এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী, এদিকে মহিষক, এদিকে ফারাক্কাছড়ি, এদিকে মাদারীপুর, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বা অঞ্চলগুলিতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এমনটাই দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এখান থেকে জানানো হয়েছে। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কুতুবদিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, পিরোজপুর, বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি মতিরহাট, এই সমস্ত অঞ্চলগুলিতে এদিকে দেখতে পাচ্ছি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাত হবে এমনটাই কিন্তু দর্শক সতর্কবার্তা রয়েছে। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 26শে আগস্ট বুধবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক পরিসরে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হবে এমনটাই কিন্তু দর্শক আশঙ্কা রয়েছে।
এবং দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু 26 তারিখ বুধবার এখান থেকে সকালের দিকে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কীরকম আবহাওয়া পরিস্থিতি থাকবে। দর্শক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, রাজশাহী, এদিকে বরিশাল, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ, এই সমস্ত জেলাগুলিতে বা অঞ্চলগুলিতে বা বিভাগের কিন্তু সব কয়েকটি জেলা বা অঞ্চলগুলিতে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আংশিক পরিসরে মেঘলা থেকে পরিষ্কার হবে থাকতে পারে, এমনটাই কিন্তু দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এমনটাই কিন্তু দর্শক এখান থেকে আশঙ্কা রয়েছে, আমরা এখান থেকে দর্শক দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আংশিক পরিসরে মেঘলা থেকে পরিষ্কার থাকবে, এমনটাই কিন্তু দর্শক এখান থেকে রয়েছে। এবং দুই একটি অঞ্চলগুলোতে বা স্থানগুলোতে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হালকা ফিসফিসে বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু দর্শক এখান থেকে দেখা যাচ্ছে। দর্শক আগামীকাল বুধবার কিন্তু বেলা 10টা থেকে 11টা বা 12টার মধ্যে এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে মেঘমেলা থেকে মেঘাচ্ছন্ন যে আনাগোনাটা কিন্তু কিছুটা কিন্তু বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু দর্শক আশঙ্কা রয়েছে। দর্শকের পর কিন্তু এদিকে দেখতে পাচ্ছি বুধবার কিন্তু দুপুর 1টা থেকে 2টার মধ্যে এদিকে দেখতে পাবো বা সন্ধ্যা 6টার মধ্যে এদিকে খুলনা বিভাগে এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, লোহাগাড়া, চুয়াডাঙ্গা, এদিকে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই সতর্কবার্তা রয়েছে। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে আগামীকাল বুধবার কিন্তু দুপুর 2টা থেকে 3টার মধ্যে বা 2:30টার মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বা সন্ধ্যা 6টার মধ্যে বুধবার কিন্তু 26শে আগস্ট বুধবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিরোজপুর, লালমোহন, এদিকে মাঠবাড়িয়া, এদিকে বরিশাল, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু দর্শক এদিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং দর্শক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করে এর পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কাপসিয়া, নাগরপুর, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, ফরিদপুর, এদিকে মানিকগঞ্জ, এই সমস্ত জেলাগুলিতে বা অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আশঙ্কা রয়েছে। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বান্দরবন, কক্সবাজার, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই সমস্ত জেলাগুলিতে বা অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক আমরা এখান থেকে আগামীকাল বুধবার দুপুরের দিকেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একই সাথে আমরা একটু এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কানারঘাট, হলদিয়া, এদিকে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, খড়গপুর, ধর্মমান, পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি বারণকুলিয়া, ধর্মমান, এই সমস্ত অঞ্চলগুলিতে বা জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু দর্শক এখান থেকে আশঙ্কা বা সতর্কবার্তা রয়েছে। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে আগামীকাল বুধবার 26শে আগস্ট, এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুর, মদানি, এদিকে কলকাতা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু দর্শক ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু দর্শক রয়েছে বা ফিসফিসে বৃষ্টিপাত হবে। দর্শকের কারণেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আলমডিহি, আক্কেলপুর, বরখোনা, নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, লালপুর, পাবনায়, এদিকে বগুড়া, এদিকে এই সমস্ত অঞ্চলগুলিতে বা জেলাগুলিতে কিন্তু খুব সামান্য বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু দর্শক এখান থেকে কিন্তু ছিটেফোঁটা কিন্তু ফিসফিস বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে আগামীকাল কিন্তু রাত 9টা থেকে 10টার মধ্যেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে বিভিন্ন জেলাগুলিতে বা অঞ্চলগুলিতে কিন্তু আমরা একটু লক্ষ্য করেই কিন্তু দর্শক আমরা এখান থেকে দেখতে পাবো বৃষ্টিপাতের সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক এখান থেকে আমরা এই মুহূর্তে কিন্তু দর্শক এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম 26শে আগস্ট বুধবার কেমন থাকতে পারে বা আবহাওয়া পরিস্থিতিগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তাই দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং এরকম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দর্শক এখান থেকে আপনাদেরকে কিন্তু তাপমাত্রা যে খবরটা আছে আমি কিন্তু আপনাদেরকে সেটা এখন জানিয়ে দিব, তাই দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল এদিকে দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 26 থেকে 27 কিংবা 28 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বা এর কাছাকাছি থাকতে পারে, এমনটাই কিন্তু দর্শক আশঙ্কা রয়েছে। এদিকে দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু দর্শক আমরা এখান থেকে সকালের দিকে কিন্তু 27 থেকে 28 ডিগ্রি থাকবে, এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে। এবং দেখতে পাচ্ছি বুধবার এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু দর্শক আশঙ্কা রয়েছে বা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এদিকে দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে দুপুর 1টা বা 3টা বা 4টার মধ্যেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিলেট ও ময়মনসিংহ বিভাগে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা প্রায় কিন্তু 30, 34 কিংবা 35 কিংবা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু দর্শক চলে উঠতে পারে, এমনটাই কিন্তু দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু কানারঘাট, মৌলবাজার, সিলেট, জয়ন্তপুর, জগন্নাথপুর, পালকা, এদিকে সারকা, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি এই সমস্ত অঞ্চলগুলোতে কোথাও কোথাও কিন্তু প্রায় কিন্তু দর্শক 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আশঙ্কা রয়েছে।
দর্শক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কোচবিহার, খাগড়া, জলপাইগুড়ি এদিকে বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পালকা, কানাইঘাট এদিকে দেখতে পাচ্ছি, এদিকে সিলেট, জয়ন্তপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি এই সমস্ত অঞ্চলগুলোতে কোথাও কোথাও 70, 75 কিংবা 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক আমরা এর পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, নেত্রকোনা, ময়মনসিংহ এদিকে সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু দর্শক কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনটাই কিন্তু দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে বা বিভাগের যে সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বা জেলাগুলোতে কিন্তু 30 থেকে 25 কিংবা 20 পর্যন্ত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক আজকের এই খবরটা এতটুকুই ছিল, কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এইরকম খবর সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।